সবাইকে স্বাগতম। মাইক্রোসফট ওয়ার্ডে ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ এবং নতুন ব্যাকগ্রাউন্ড যুক্ত করা। অর্থাৎ আমরা দেখব আজকে মাইক্রোসফট ওয়ার্ডের কোনো ছবির যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, রিমুভ করে কিভাবে নতুন একটি ব্যাকগ্রাউন্ড আমরা অ্যাড করতে পারি সেই ভিডিওটি। তো চলুন আমরা শুরু করি। আমরা কোনো একটা ইমেজের ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করব। রিমুভ করার পরে দেন হচ্ছে ওই ব্যাকগ্রাউন্ডটাকে নতুন করে অন্য ব্যাকগ্রাউন্ড কিভাবে দিব। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের একটি ছবি আনতে হবে। আমরা যে ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, তো আমরা ইনসার্টে চলে যেতে হবে। ইনসার্টে যাওয়ার পরে পিকচারে যাব। পিকচারে যাওয়ার পরে আমাদেরকে দিস ডিভাইসে যাওয়ার পরে আমরা যে ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই সেই ছবিটি আমাদেরকে এখানে নিয়ে আসতে হবে। তাহলে আমরা একটা ছবি আমরা নিয়ে আসলাম, যে এই ছবিটি হচ্ছে সেই ছবিটি। এই ছবিটির আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। রিমুভ করে নতুন একটা ব্যাকগ্রাউন্ড আমরা দিব। তাহলে দেখুন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হলে আমরা কোনো মাইক্রোসফট ওয়ার্ডে ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা এবং নতুন ব্যাকগ্রাউন্ড যুক্ত করা নিয়মটি আপনাদেরকে দেখাচ্ছি। সেক্ষেত্রে আপনাদের যে এই ছবির উপর ডাবল ক্লিক করতে হবে, তাহলে পিকচার ফরম্যাট আসবে। ডাবল ক্লিক করার পরে এটা ছবির উপর যখন ডাবল ক্লিক করব তখন পিকচার ফরম্যাট আসবে। সেইখান থেকে আমাদের দেখুন এই যে বাম দিকে রয়েছে রিমুভ ব্যাকগ্রাউন্ড, সেখান থেকে আমাদের রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করতে হবে। রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর দেখুন এই যে একটা পিঙ্ক কালার হয়ে গেছে। অর্থাৎ পিঙ্ক কালার মানে হচ্ছে এই অংশটুকু ডিলিট হয়ে যাবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু অংশ, এই যেমন এই যে নিচের অংশটুকু, হাতগুলো, এটাগুলো, গাড়িগুলো, এটা কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড, কিন্তু ব্যাকগ্রাউন্ড হওয়া সত্ত্বেও এইগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে। তো ওদের এই অংশগুলো যেন রিমুভ না হয় সেই জন্য আমাদেরকে কি করতে হবে, সেই জন্য আমাদের এই দিকে মার্ক অ্যাক্রস টু কিপ, অর্থাৎ কোন অংশটুকু আমরা রাখতে চাই সেই অংশটুকু মার্ক করব। আর এইটা হচ্ছে মার্ক অ্যাক্রস টু রিমুভ, অর্থাৎ কোন অংশটুকু আমরা রিমুভ করতে চাই। তো আমরা যেহেতু যে অংশটুকু আমরা রাখতে চাই সেই অংশটুকু আমাদের মার্ক এরিয়া টু কিপ রাখতে বলতেছে। তাহলে সেক্ষেত্রে আমরা এটা সিলেকশন করলাম। সিলেকশন করে আমাদের এই যে একটা কলার রয়েছে, এই কলারটার উপরে আমরা একটা টিক চিহ্ন দিয়ে দিলাম, অর্থাৎ এই কলারটা আমাদের থাকবে। তারপরে আমরা চলে যাচ্ছি হাত। তাহলে আমাদের হাতটাও যদি রাখতে চাই, যে আপনার যে একেবারে অ্যাকুরেট হইতে হবে তা না, অর্থাৎ আপনার যতটুকু দরকার আপনি ওর ভিতরে রাখেন, সেই কিন্তু অটোমেটিকলি ধরে নিবে, সেই কিন্তু অটোমেটিকলি বুঝে নিবে যে আপনার কতটুকু রাখার দরকার, কতটুকু রাখার দরকার নাই। তো সেই ক্ষেত্রে দেখুন আমাদের এই যে ছবির মধ্যে এই ফাঁকাটুকু রয়েছে, এটাকে আমাদেরও রিমুভ করতে হবে এবং গাড়ির অংশটুকু কিন্তু ডিলিট হয়ে যাবে। আমরা এই যেটা পিঙ্ক কালার রয়েছে, এই পিঙ্ক কালারটা কিন্তু ডিলিট হয়ে যাবে। সেই জন্য আমরা এই গাড়ির অংশটুকু সিলেকশন করে দিলাম যেন এখান থেকে এটা চলে যায়, অর্থাৎ এইটুকু আমরা রাখতে চাই। তো যেহেতু রাখতে চাই সেই জন্য আমাদেরকে এইভাবে কাজ করতে হবে। তাহলে আমরা এইটুকু রাখতে চাই, আর নিচের এই যে এইটুকু আমরা কিন্তু রাখতে চাই, এইটুকু কিন্তু আমরা রাখতে চাই, কারণ এটা আমার ব্যাকগ্রাউন্ড। কারণ সে কিন্তু সব কিছুই রিমুভ করে দিবে। আমরা অতটুকু চাচ্ছি না, যতটুকু আমাদের প্রয়োজন ততটুকু যেন আমাদের থাকে। তো এইখানে আবার এইখানে একটু সমস্যা হয়েছে, যে আমরা এইটুকু পিঙ্ক কালার যতটুকু রয়েছে অতটুকু ডিলিট হয়ে যাবে। অর্থাৎ এই যে যেগুলো পিঙ্ক কালার দেখছেন সেগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে। তাহলে এখন আমরা এখানে দেখলাম মার্ক এরিয়া টু কিপ কতটুকু আমরা রাখবো, মার্ক এরিয়া টু রিমুভ। তো দেখা যায় আমি মনে করলাম যে না, আমার এই অংশটুকু আমি রিমুভ করে দিব। তাহলে আমি মার্ক এরিয়া টু রিমুভ এখানে ক্লিক করব। ক্লিক করে আমার এই যে অংশটুকু রয়েছে এটা আমি যদি বাদ দিতে চাই, মার্ক করে দিলাম, অর্থাৎ এতটুকু কিন্তু আমার রিমুভ হয়ে যাবে। আমি আবারও মার্ক এরিয়া কিপে গেলাম যেন আমার একটুকু থাকে, সেটা আমি আবার সিলেকশন করে দিলাম। অর্থাৎ এই যে অংশটুকু এটা কিন্তু আমার কি হবে, এটা কিন্তু রিমুভ, যতটুকু কালার থাকবে ততটুকু কিন্তু রিমুভ হয়ে যাবে। সেটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে এবং খেয়াল করতে হবে যে আমাদের কালারটাও কিন্তু বাদ হয়ে যাবে। আমরা কিন্তু যেটুকু কালার করব না, থাকবে না, সেটুকু কিন্তু থাকবে। আর রিমুভ যেটা হচ্ছে যতটুকু কালার সেতটুকু কিন্তু সে বাদ দিয়ে দিবে।
তো আমাদের ছবিটা মোটামুটি রিমুভের কাজ শেষ হয়েছে। এখন যেটা করতে হবে সেটা হলো আমরা তারপরে যেটা করব, এই যে কিপ চেঞ্জ আমাদের এখানে রয়েছে, কিপ চেঞ্জ এখানে আমরা ক্লিক করব। দেখুন কিপ চেঞ্জে ক্লিক করার পর আমাদের এখান থেকে নিচের সব ব্যাকগ্রাউন্ড কিন্তু চলে গেছে। যে ঘর বাড়িগুলো রাখতে চেয়েছিলাম সিলেকশন করিনি সেইগুলোই কিন্তু রয়েছে, বাকিগুলো কিন্তু ডিলিট হয়ে গেছে। তো আপনারা বুঝতে পাচ্ছেন যেগুলো আপনারা সিলেকশন করবেন অর্থাৎ পিঙ্ক থাকবে সেগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে। আপনারা আপনাদের প্রয়োজন মতো যতটুকু দরকার সেটাই আপনারা রাখবেন। এখন আমরা যেটা করব, এই ছবিটা আমরা ক্লিক করা যে ফরম্যাট রয়েছে, ফরম্যাটে যাওয়ার পর ওয়ার্প টেক্সটে যাব। ওয়ার্প টেক্সটে যাওয়ার পরে আমরা কি করব, এই যে আমাদের এটা করতে হবে ইন ফ্রন্ট অফ টেক্সট। ইন ফ্রন্ট অফ টেক্সট অর্থাৎ আমরা যখন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব যেন আমাদের ছবিটা উপরে থাকে, ব্যাকগ্রাউন্ডটা পেছনে যায়, এই জন্য ইন ফ্রন্ট অফ টেক্সটটা করে দিলাম। সেখান থেকে আমাদেরকে যে তারপরে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এখন নতুন একটা ব্যাকগ্রাউন্ড আমরা নিয়ে আসব। নতুন ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসার জন্য আমাদের একটা শেপ নিতে হবে। শেপ নেওয়ার জন্য আমরা ইনসার্টে চলে যাব। ইনসার্টে গিয়ে আমরা একটা শেপ নিব। আমরা একটা শেপ নিয়ে নিলাম আমাদের পছন্দ মতো। শেপ নেওয়ার পরে আমরা যতটুকু রাখতে চাই ততটুকু আমরা একটা মার্ক করে দিব। যতটুকু রাখতে চাই ততটুকু আমরা যে শেপটা রাখতে চাই সেই শেপটা আমরা মার্ক করে দিব। এখন দেখুন নিচের অংশগুলো কীরকম হয়ে গেছে। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এই যে এটা করলাম এর ব্যাকগ্রাউন্ডটা কি কালার দিব, সেক্ষেত্রে আমাদের এখান থেকে ব্যাকগ্রাউন্ডের কালার সিলেকশন করে নিতে হবে যে আমরা ব্যাকগ্রাউন্ডটা কোন কালার চাই, যে কোন কালারটা থাকলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগবে আমরা সেইভাবে সেই কালারটাই কিন্তু নিয়ে নিতে হবে। তো আমরা একটা কালার নিয়ে নিচ্ছি। আমরা যেহেতু চাই একটু একটু ভালো থাকুক, ভালো একটা কালার থাকুক বা যে কোনো আপনার পছন্দ অনুযায়ী কালার আপনি নিয়ে নেবেন, তাহলে আমরাও কিন্তু এই কালারটা নিয়ে নিলাম। এখন দেখুন ছবিটা কিন্তু আর দেখা যাচ্ছে না। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদেরকে আবার নতুন একটি কাজ করতে হবে। আপনারা দেখছেন কোনো একটা মাইক্রোসফট ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা এবং নতুন ব্যাকগ্রাউন্ড যুক্ত করার বিষয়টি। তো আমরা রিমুভ করলাম, রিমুভ করে নতুন একটা ব্যাকগ্রাউন্ড অর্থাৎ এই যে ব্যাকগ্রাউন্ডটা এই ব্যাকগ্রাউন্ডটা তার ছবির পেছনে থাকবে। তাহলে আমরা চলে যাই এই যে আমাদের যে অপশন আমরা ক্লিক করলেই কিন্তু চলে যায় এই যে শেপ ফরম্যাট। আমরা কিন্তু শেপ ফরম্যাটে রয়েছি। এই শেপ ফরম্যাট থেকে আমরা কিন্তু শেপ ফরম্যাট থেকে রয়েছি ব্যাক, এটা কি করবে সেন্ড ব্যাকগ্রাউন্ড। এটা কি করব আমরা সেন্ড ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। এই যে সেন্ড ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমরা নতুন একটি ব্যাকগ্রাউন্ড পেয়ে গেছি। অর্থাৎ আমরা মাইক্রোসফট ওয়ার্ডের কিভাবে একটি ইমেজকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয় সেই চিত্রটি সেটি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি। আশা করি আপনারা সহজে বুঝতে পেরেছেন যে কিভাবে একটা ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করতে হয়। সেক্ষেত্রে আমরা যেটি করেছি আমি আবারও একটু দেখাচ্ছি আপনাদেরকে। আমরা প্রথমে একটা ছবি অ্যাড করেছি, ইনসার্টে গিয়ে ছবিটা নিয়েছিলাম, দিস ডিভাইস থেকে ছবিটা নিয়েছি। আমরা একটা ছবি নিয়েছিলাম, এই যে আরেকটা ছবি নিয়েছি। ছবি নেওয়ার পরে আমরা এই ব্যাকগ্রাউন্ডে রিমুভ করেছিলাম। ব্যাকগ্রাউন্ডে রিমুভ করার পরে আমরা যেটি করেছি সেটা হচ্ছে আমরা একটু এই যে আমরা গিয়েছিলাম ওয়ার্প টেক্সট থেকে আমরা এই যে ইন ফ্রন্ট অফ টেক্সট এটা সিলেকশন করেছিলাম। তো এটা সিলেকশন করার পরবর্তীতে আমরা সিলেকশন থাকা অবস্থায় আমরা ইনসার্টে গিয়েছিলাম। এখান থেকে আমরা একটা শেপ নিয়েছিলাম। একটা শেপ দিয়ে আমাদের এই যে শেপটা আমরা ক্লিয়ার করে নিলাম। শেপ থেকে আবারও আমরা চলে আসছিলাম পিকচার ফরম্যাটে গিয়ে আমাদের সেন্ড ব্যাকগ্রাউন্ড ছিল। সেন্ড ব্যাকগ্রাউন্ডে আমরা ক্লিক করার পরেই কিন্তু এই ছবিটি চলে আসছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে মাইক্রোসফট ওয়ার্ডের ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ এবং নতুন ব্যাকগ্রাউন্ড যুক্ত করার একটি পদ্ধতি আপনাদেরকে দেখানো হলো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।
আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে আপনাদেরকে সঙ্গে থাকতে হবে এবং চ্যানেলটিকে আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন, তাহলে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও অন্যরা দেখে শিখতে পারবে। তো সকলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আমাদের আজকের বিষয়টি ছিল মাইক্রোসফট ওয়ার্ডে একটা ইমেজ নিব, ইমেজের ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করব এবং নতুন ব্যাকগ্রাউন্ড কিভাবে যুক্ত করা যায় বিষয়টি নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।